নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে বাসি কাজ করতে চলে এলাম, ইষ্টভীতি করা হয়ে গেছে, এখন 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তারপরে যাব রান্নাঘরে। তো শরীরটা ঠিক যাচ্ছে না বন্ধুরা, মাঝে মাঝে ব্লগ দিতে পারছি না, এডিটিং করতে পারছি না। তো ওই যে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে, এখন ভাত চাপাবো। তো চলো কি রান্না করি দেখতে থাকো। তো হাঁড়িতে যে জল চাপিয়ে দিয়েছি, চাল ধুয়েও দিয়ে দিলাম, ভাত এইদিকে হোক, আর এই যে জল খেয়ে নেব খেজুর দিয়ে। তো মুখের রুচিটা ছিল না, এখন একটু মুখের রুচিটা এসছে। তো এই ভিডিও তো অনেক দিন আগের করা ছিল, কিন্তু কিছুই করতে পারছি না বন্ধুরা, এত দুর্বল হয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে। তো ঘর ঝাড়ঝাঁটা, পুজো এসে গেছে, কিছুই আমি করতে পারিনি। তো মহালয়াও তো হয়ে গেছে, এটা তো মহালয়ার পরে, 2 দিন পরে আমি এডিটিং করছি আর কি। তো এই যে লাউটা কেটে নিচ্ছি। তো কি করব আর বলো, সবার তো তোমাদের সব ঝাড়ঝাঁটা হয়ে গেছে বলো। আমি কিন্তু কোনো কাজই এবার ঠিক মতো করতে পারিনি, এত শরীর খারাপ হলো, জ্বর হলো, তাই নিয়েই চলছে সংসার আর কি। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা লাইক দিও, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমি একটুই এগোতে পারবো ইউটিউবে। তো এই যে দেখো, কেটে নিলাম লাউটা আর কি, লাউ শুক্তো করব। আর এই যে চা করে নিলাম, খেয়ে নেব চাটা। চলো চাটা খেয়ে তারপর আবার আসছি। লাউ শুক্তো হয়ে গেল, আর এখন দেখো টিফিন বানাচ্ছি, পরোটা আর লাউ শুক্তো হবে আজকের টিফিন। তো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করেছি, বেশ খেতে ভালোই লেগেছিল। তো ওই যে তোমাদের দাদাভাইকে মেয়েকে টিফিনে দেবো আজকে সকালবেলা। তো সবাই টিফিন খেয়ে নিয়েছি, তারপরে দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে। এখানে যে ভেজ ডাল করব, মূলো, তারপরে ফুলকপি, পটল দিয়েছি। আর এখানে দেখো অনেক সবজি ছিল, অল্প অল্প টুকরো টুকরো। তো একটা ভাজি করব, পাঁচমিশালি ভাজি। ওর মধ্যে কুমড়ো আছে, বেগুন আছে, মূলো আছে, তারপরে আরও অনেক কিছুই ছিল, পেঁপে, তাই দিয়ে ভাজি করব। চাল কুমড়ো ছিল। তো ওইদিকে সব সবজি কেটে আবার এদিকে দেখো ভেন্ডি পোস্তটা চাপিয়েছি। তো ভেন্ডি পোস্তটা হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এখন নামিয়ে নেব। এই দেখো নামানো হয়ে গেছে, আমার অনেক কিছু রান্না হয়ে গেছে, অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি বন্ধুরা। সব তো আর ভিডিও করা যায় না, বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এই যে ডাল করেছি, ভেজ ডাল, সবজি ডাল। আজকে অনেক সবজি দিয়েছি ডালে, প্রতিদিন তেমন করি না এইভাবে ডাল। আর এই যে ভেন্ডি পোস্ত, তারপরে পাঁচমিশালি একটা ভাজা, আবার এই যে লাউ শুক্তো রয়েছে। বন্ধুরা যাবো একটু বাজারে, যে দেখো রেডি হয়েছি, আবার মেয়েকে আনতে হবে, গাড়ি কাকু আনবে না, মেয়েকে নিয়ে একটু বাজার করে তারপরে আসবো। এখন এই যে 2:30 বাজে, সকাল থেকে আর তোমাদের সামনে আসতেও পারিনি, কথাও বলতে পারিনি, অনেক কাজকর্ম করলাম, পুজো দিলাম, খেলাম। তো এই যে এখন রেডি হয়েছি। তো বাজারে ভিডিও করতে পারবো না বন্ধুরা, এখন প্রচুর ভিড়, মোবাইল হাতে থেকে নিয়ে চলে যাবে, মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়। তো চলো সঙ্গে থাকো।
আমরা অনেকক্ষণ বাদে এলাম, প্রার্থনা তো হয়েছে সেই 6:45। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসেছি 5:30টায়। তো বাজারে কোনো ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ভাট্টা। তো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে ওই 3:15-তে। তো এখান থেকে আগে গিয়েছি, তো ওকে নিয়ে হেঁটে হেঁটে বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ও একটু ওই কেনাকাটা করলো, আমিও কিছু কেনাকাটা করলাম, পরে দেখাবো। তো এখন বাজে 8টা। তো আবার এসে আবার ড্রয়িং ক্লাসে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আমি আর যাইনি। পাটা কি ব্যথা করছিল, একটুও হাঁটতে পারি না, এত ব্যথা করে। এক পায়ের ব্যথা কমে তো আরেক পায়ের ব্যথা হয়। তো তারপরে তোমার দাদাভাইকে দিলাম দুধ জল করে, আর আমি একটু গরম দুধ বিস্কুট খেলাম। তো এখন আবার মেয়েকে আনতে গেছে তোমাদের দাদাভাই। তো এসে আবার এই যে গান করবে মেয়ে, এই পরীক্ষার আগের থেকেই বন্ধ ছিল গানের ক্লাস। তো তবলা স্যার আসবে আজকে। তো চলো, আবার ওই যে সবজি এনেছে সকালে বাজার করে। আজকে আর তোমাদের দাদাভাই স্কুলে যায়নি, তো পরীক্ষা ওনাদের ছিল না মনে হয়, ওনার আর কি ছিল না ডিউটি। তো এই যে সবজি বের করবো, গোছাবো, ফ্রিজে রাখবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো 2 ব্যাগ সবজি, এত সবজি ফ্রিজে ধরবে কি না কে জানে। অনেক কিছু এনেছে আজকে, ফুলকপি, শাপলা, দুয়াটি, এগুলো বড় বড় শাক, লাউ শাক, এগুলো ধরতে চায় না, ফ্রিজে কেটে ঢুকাতে হয়। তো কত রকমের শাক এনেছে, তাল এনেছে, ব্রাহ্মী শাক, কুলেখাড়া শাক, তারপরে কুনকে শাক, লাউ শাক, আর কি বলবো। দেখো কত সবজি একসঙ্গে, এত সবজি এনে সপ্তাহ ভরে খাওয়াটা ঠিক না, তাই না বন্ধুরা? কিন্তু কিচ্ছু করার নেই, তোমাদের দাদাভাই সময় পায় না, সপ্তাহের বাজার আর কি করে রাখে। তারপরে কচু, বেগুন, থোর, অনেক কিছু এনেছে আজকে বাজার। সবজিগুলো গুছিয়ে গেছিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো ফ্রিজে ঢুকিয়ে তারপরে রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে, ফুলকপি আলু তরকারি করেছি, মূলো আর ফুলকপি আলু দিয়ে। আর এই যে এখানে দেখো সকালের যে শুক্তো ছিল, আর এই যে ভাত হয়ে গেছে। তো মেয়ে তবলার স্যার এসছে, আর এখানে করছি পনির ভাজা। তো মোবাইলটা নিয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন এই যে স্যার চলে গেছে, মোবাইলটা দিল, তাই একটু তোমাদেরকে দেখালাম কী কী রান্না করলাম আজকে রাতে। তো খাওয়া দাওয়া করে দেখো বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। বন্ধুরা, রান্না করলাম আজকে ফুলকপি আলুর তরকারি, আর পনির ছিল, পনির ভাজা করেছি। তো তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি, মেয়ের রিয়াজ করছিল গানের, মোবাইল নিয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে এই যে চলে এলাম। তো ব্লগটা আজকে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যা কেনাকাটা করেছি কালকে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। টাটা।